শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রামচন্দ্র দত্ত পর্ব ৭। শ্রীরামকৃষ্ণের সঙ্গলাভের ফলে শ্রীযুক্ত রামচন্দ্র যে শুধু অতুল ভক্তির অধিকারী হইয়াছিলেন তাহাই নহে, তদবধি তাহার নিকট অস্পৃহা স্বভাবসিদ্ধ হইয়া গিয়াছিল। রাসায়নিক পরীক্ষক রূপে একবার তিনি এক ব্যবসায়ী কেরোসিন তৈল পরীক্ষা করিয়া দেখেন যে উহা খাঁটি নহে। ব্যবসায়ী বুঝিলেন এই দোষা আবিষ্কারের ফলে তাহার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হইবে, তাই বহু সহস্র মুদ্রা উৎকোচ প্রদানপূর্বক কার্যোদ্ধারে অগ্রসর হইলেন। রামচন্দ্র কিন্তু ঘৃণা ভরে উহা প্রত্যাখ্যান করিলেন। তাহার এক ঊর্ধ্বতন কর্মচারীর পদ শূন্য হইলে অনেকে উহার জন্য আবেদন করিলেন, শুধু তিনি নির্বিকার রহিলেন। ইহা অফিসের বড় সাহেবের শ্রুতিগোচর হইলে তিনি রামচন্দ্রকেই সর্বাপেক্ষা উপযুক্ত বিবেচনা করিয়া কর্মপ্রার্থী হইতে আদেশ করিলেন। রামবাবু উপস্থিত মতো তদনুরূপ করিলেও ভাবিতে লাগিলেন যে তিনি বিবেক বৈরাগ্য বিষয়ে শ্রীরামকৃষ্ণের উপদেশ অবলম্বনে বক্তৃতা দিবেন বলিয়া বিজ্ঞাপন দিয়াছেন, আর তিনি কিনা অর্থলোভে অপরের মুখে গ্রাস কাড়িয়া লইবেন। সুতরাং আবেদনপত্র ফিরাইয়া লইয়া উহার খণ্ড বিখণ্ড করিয়া ফেললেন। এই জাতীয় প্রলোভন অনেক স্থলে প্রকারান্তরে আত্মগোপন করিয়া তাহার নিকট উপস্থিত হইত, কিন্তু উহার মুখোশ অপসারণপূর্বক প্রকৃত তথ্য আবিষ্কার করিতে তাহার অধিক সময় লাগিত না। একদা যোগদানের অবস্থা ভালো নহে দেখিয়া জনৈক ব্যবসায়ী বহু অর্থব্যয়ে মন্দিরাদি নির্মাণের প্রস্তাব করিলে রামচন্দ্র উহা প্রত্যাখ্যান করেন। কারণ তিনি বুঝিতে পারিয়াছিলেন যে এইভাবে কার্যের প্রতিদানে ওই ব্যবসায়ী নিজের ঘৃতাদি সম্বন্ধে তাহার নিকট উত্তম প্রশংসাপত্র লাভের আশা পোষণ করেন। পারিবারিক জীবনেও তাহার এই বৈরাগ্য সুস্পষ্ট প্রতিভাত হইত। তাহার স্নেহের পুত্তলি একটি কন্যার অগ্নিদাহে প্রাণত্যাগের পর তাহাকে শান্ত থাকিতে দেখিয়া একজন সবিস্ময়ে ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি উত্তর দিয়াছিলেন, প্রভুই কন্যা দিয়েছিলেন, তিনিই নিয়েছেন, এতে আমার দুঃখ করবার কী অধিকার আছে? তিনি অর্থ উপার্জন করিলেও পরিবারের জন্য বিশেষ সঞ্চিত হইতেছে না বলিয়া জনৈক বন্ধু অভিযোগ করিলে তিনি উত্তর দিয়াছিলেন, আমি একদিনও ভাবিনি যে আমি স্ত্রীকে অন্ন দিচ্ছি, প্রভুই আমাকেও আমার স্ত্রীকে খেতে দিচ্ছেন, আমি মরে গেলে তিনি খাওয়াইবেন। ঠাকুরের দেহ অবসানের পর তাহার পূত চিতাভস্ম সমাহিত করিয়া তদুপরি স্মৃতিমন্দির নির্মাণের জন্য অন্য কোনো উপযুক্ত ভূমি না থাকায় রামচন্দ্রের আগ্রহে এবং শ্রীরামকৃষ্ণ ভক্তদের সম্মতিক্রমে 7 দিন পরেই জন্মাষ্টমী তিথিতে শোভাযাত্রা করিয়া ভক্তগণ চিতাভস্মপূর্ণ কলসিটি কাকুরগাছি উদ্যানবাটিতে লইয়া গিয়া তথায় সমাহিত করেন। তদবধি 5-6 মাস কাল শ্রীযুক্ত নিত্যগোপাল নিত্য পূজাদি করিতে থাকেন এবং রামচন্দ্র সমস্ত ব্যয় নির্বাহ করেন। অবশেষে নিত্যগোপাল অসুস্থ হইলে একজন বৃত্তিভোগী ব্রাহ্মণ রাখিয়া সেবা পরিচালিত হয়। রামবাবু প্রতিদিন প্রাতঃকালে তথায় যাইতেন এবং ছুটির দিন সেখানেই কাটাইতেন, কিন্তু অকস্মাৎ একদিন উপস্থিত হইয়া তিনি দেখেন যে প্রভুর জন্য আনিত মিষ্টান্নের উপর পিপীলিকা রইয়াছে। সেপা অপরাধে ভীত হইয়া তিনি তদবধি কাকুরগাছিতে অবস্থানপূর্বক নিজ হস্তেই পূজা আরতি ভোগ নিবেদন ইত্যাদি অধিকাংশ কার্য চালাইতে লাগিলেন।